বৈঠকে বসার যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু তারা আরো অনেক ভালোভাবে, অনেক নমনীয় ভাবে, অনেক সেন্সিটিভ ভাবে আমাদেরকে সেটা জানাতে পারতেন। সেই জায়গাটা কিন্তু ওনারা রাখলেন না। আমি জানি না স্বাস্থ্য নবায়নের মধ্যে ঠিক কি কথা হচ্ছে। আমরা একটাই কথা স্পষ্ট বলছি যে আলোচনার পর সব সময় খোলা, কিন্তু আজকে আন্দোলনের 32 দিন পর আমরা আজকে এসে এখানে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হয়েছি, তাকে এইভাবে অপমানজনক ভাবে ডাকা, এটা কিন্তু অত্যন্ত আন্দোলনের স্পিরিটকে আঘাত করছে। এটুকুই আমরা এবং আরো একটা কথা বলছি, সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। সম্বোধন করতে হয় তাহলে স্যার ম্যাডাম দুটোই যেন পরে চিনি দেওয়ার পরে মেলে থাকে। তোমাদের নবান্ন থেকে ডাকা হলে তোমরা কি যাবে বা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে? আগে যদি ডাকা হয় তারপর আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমরা তো বারবার বলছি আলোচনার পথ সবসময় খোলা, কিন্তু যেভাবে আমাদের এইভাবে অপমানজনক একটা মেল করা হলো, সেই জায়গায় এই মেলের উত্তর আমরা সেইভাবে সাড়া দিতে পারছি না। তাহলে এখন কি হবে? এখন কি হবে? এবার কি হবে? আমরা তো অবস্থান বিক্ষোভে বসে রয়েছি শান্তিপূর্ণভাবে, আমরা এইভাবেই বসে রয়েছি। নিয়ে আপত্তি যেখানে আছে, আমরা কোনো সংখ্যা পাচ্ছি না। আগে এই যে প্রপার কোনো মেল আসুক, প্রপার কোনো জবাব আসুক, তারপর আমরা সেই মতো করে মেলে কমিউনিকেট করতে পারবো। আমরা চাই কোনো এরকম 10 জন নয়, কোনো এরকম 10 জন 12 জন নয়। আমরা জানি প্রত্যেক কলেজের সমস্ত প্রতিনিধি দল মিলেই যদি যাওয়া হয়